আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ওষুধটি নিয়ে কথা বলবো সেটি হলো জিঙ্ক বি। জিঙ্ক বি সিরাপটি কেন খেতে হয়, ডক্টররা কেন প্রেসক্রিপশন করে থাকেন এবং আপনার বাচ্চাকে আপনি এই সিরাপটি কখন খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন তা নিয়ে থাকছে আজকের আলোচনা। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ, তা হলো যারা মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ে পরামর্শ পেতে ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই আসুন জেনে নেই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। এই ওষুধটি মূলত জিঙ্ক এবং ভিটামিন বি এর ঘাটতি পূরণে ব্যবহার করা হয়। এই ওষুধটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ক্ষত সারাতে ব্যবহার করা হয়। পরিপাক, প্রজনন, শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অপরিহার্য ভূমিকা পালন করে। এছাড়াও জিঙ্ক গর্ভ অবস্থায় স্বাভাবিক বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, শৈশব এবং কৈশোরের স্বাভাবিক বৃদ্ধি ঘটাতেও সাহায্য করে। জিঙ্কের কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতাও রয়েছে। যারা প্রাপ্তবয়স্ক আছেন, জিঙ্কের অভাবে ক্ষুধামন্দায় ভুগছেন এবং ঘ্রাণহীনতায় ভুগছেন, তাদের সমস্যার সমাধানেও জিঙ্ক কাজ করে। বিষণ্ণতার প্রবণতা, নখে সাদা দাগ, ঘন ঘন ইনফেকশন, দুর্বল প্রজনন ক্ষমতা, মানসিক সমস্যা, দেরিতে ঘা শুকানো, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, ডায়রিয়া এবং মানসিক দুর্বলতা, ওজন কমে যাওয়া ইত্যাদি সমস্যায় ভিটামিন বি কমপ্লেক্স কাজ করে থাকে। শিশু এবং বয়স্কদের সুস্থ মস্তিষ্ক, স্নায়ুর সঠিক কার্যকারিতা বজায় রাখতে এবং সুগঠিত রাখতে ভিটামিন বি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে শিশুর সঠিক বৃদ্ধি এবং বিকাশে এটি বিশেষভাবে প্রয়োজন। ভিটামিন বি এর অভাবে প্রাপ্তবয়স্কদের গভীর অবসন্নতা এবং বিভিন্ন ধরনের স্নায়বিক সমস্যা যেমন দুর্বলতা, দ্বিধাদ্বন্দ্বগ্রস্ততা, স্মৃতিশক্তি কমে যাওয়া, হাত পায়ে শিরশির ভাব ইত্যাদি সমস্যার ক্ষেত্রে ভিটামিন বি কাজ করে থাকে। ভিটামিন বি এর অভাবে নিদ্রাহীনতার সমস্যা দেখা দেয়, বমি বমি ভাব, ঘন ঘন ইনফেকশন, চর্মরোগ দেখা দিতে পারে। এবার আমরা জেনে নেই এই ওষুধটি খাওয়ার নিয়ম। যেসব বাচ্চার ওজন 10 কেজি বা 10 কেজির নিচে, তারা 1 চামচ করে দিনে 2 বার খেতে পারবে। আর যেসব শিশুর ওজন 10 কেজি থেকে 30 কেজির মধ্যে, তারা 2 চামচ করে দিনে 3 বার খেতে পারবেন। আর যেসব বাচ্চার ওজন 30 কেজির উপরে, তারা 4 চামচ করে দিনে 3 বেলা খেতে পারে। তবে যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। তো এবার আমরা জেনে নেই এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। এই ওষুধটির খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অনেকের ক্ষেত্রে বমি বমি ভাব, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা দেখা দিতে পারে। প্রেগনেন্সির সময় ওষুধটি গ্রহণের পূর্বে অবশ্যই বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। প্রয়োজন না হলে গর্ভ অবস্থায় এটি না খাওয়াই উত্তম। এবার আমরা জেনে নেই এই ওষুধটির বাজার মূল্য। বর্তমানে এই ওষুধটির বাজার মূল্য রয়েছে 65 টাকা। যে কোনো ওষুধ ক্রয়ের পূর্বে অবশ্যই ঔষধের গায়ে নির্ধারিত মেয়াদটি দেখে কিনবেন। সকল ওষুধ শিশুদের নাগালে বাহিরে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।